এগুলো চার্জ হয়তো যে খাম্বার তার থেকে তারগুলো টাইনা নিয়ে এরা চার্জ করে। এই যে রাস্তাঘাটে যে আপনারা যে অটোরিক্সাগুলো দেখতেছেন না, এই অটোরিক্সাগুলো কেন দেখাচ্ছে জানেন? কারণ সরকার যে জ্বালানি অপচয় রোধের জন্য যে সময়সীমা বেঁধে দিছে, এটার কারণে হচ্ছে অনেকের সমস্যা হচ্ছে। তো আগে আমি মনে করি যে জ্বালানি সংকট রোধ করার জন্য এই অটোরিক্সাগুলো আগে বন্ধ করা উচিত, না হলে আর কি মনে করি না যে এইভাবে যে জ্বালানি সাশ্রয় হবে। এই দেখেন কত অটোরিক্সা আমাদের ঢাকা সিটিতে আছে, এই যে গলিতে স্পেশালি, মানে অটোরিক্সার জন্য আপনি বাইক চালাতে পারবেন না, গাড়িও চালাতে পারবেন না। তো গভর্নমেন্ট যে এই জ্বালানি সাশ্রয়ের জন্য যে একটা সময়সীমা বেঁধে দিছে, তো আমি মনে করি অটোরিক্সাগুলো আগে ব্যান করা দরকার। কারণ এই অটোরিক্সার কারণে হচ্ছে অনেক বিদ্যুৎ অপচয় হচ্ছে, হাজার হাজার অটোরিক্সা আমাদের ঢাকা সিটিতে চলতেছে। এগুলো যদি একটু কন্ট্রোলে আনা যায় তাহলে আমার মনে হয় ওই 9টা 7টা পর্যন্ত সময়সীমা আমাদের প্রয়োজন পড়বে না। আর এরা যেভাবে চালায়, মানে এগুলো এরা হচ্ছে মানে না আছে এদের লাইসেন্স, না আছে এদের কোনো মানে লিগ্যাল কোনো কিছু যেটা দিয়ে এরা চালায়, এগুলো আগে মানে কমাইতে হবে। আগে যেগুলো দরকার সেগুলো করেন, তারপরে হচ্ছে অন্য কিছু লাগলে সেটা করা যেতে পারে। বাট আগে অটোরিক্সা ভাই সরান। অটোরিক্সা না সরালে যতই যাই করেন না কেন, এরা এত বিদ্যুৎ টানে, সারা রাত দেখা যাচ্ছে এগুলো চার্জ হয়। এগুলো চার্জ হয়তো যে খাম্বার তার থেকে তারগুলো টাইনা নিয়ে এরা চার্জ করে সারাদিন, তারপর এরা চালায়। আর রাস্তা তো জ্যাম, মানে পাকায় রাখছেই, প্লাস হচ্ছে বিদ্যুৎ অনেক অপচয় করতেছে। তো আগে এগুলো আমি মনে করি ঠিক করা খুব দরকার।